মর্নিং এভরিওয়ান। এটা গত পরশুর ভিডিও। হঠাৎ করে আমি গিয়েছিলাম আমার দিদি বা ননদের বাড়ি। তো সেখানের খুব সামনেই থাকে আমার ছোট্টবেলাকার বন্ধু রিয়া। তো রিয়ার সাথে বেরিয়েছিলাম, ওই কয়েকটা ভিডিওই শেয়ার করছি। তো যতবারই আমি দিদির বাড়ি যাই অবশ্যই আমি আমার বন্ধুর সাথে দেখা করি। আমরা প্রথমে যখন বেরোই আমাদের কোনো ঠিক থাকে না কোথায় যাব, কেন কি আমরা দুজনা ভীষণ এক্সাইটেড হয়ে যাই দেখা হলে, কেন রেগুলারই তো দেখা হয় না। তো তারপরে আমাদের অর্ধেক রাস্তা যাওয়ার পরে ঠিক হয় চল এখানে যাই। তো এবারও যাচ্ছিলাম দুজনে একসাথে, সাথে আমার ছেলে ছিল। এই দেখো রিয়া, রিয়ার মেয়ে আসেনি। আমাকে অনেকবার বললাম কেন নিয়ে এলি না। যাই হোক, আমরা যাচ্ছিলাম সূর্য মন্দিরের পাশ দিয়ে, খুব সুন্দরভাবে ছটের জন্য সাজিয়েছে। তো আমাদের বন্ধুত্বটা যে কখন গড়ে উঠেছে তা সত্যিই আমরা জানি না। মানে আমার স্কুলের বন্ধুদের মধ্যে সব থেকে ছোটোবেলাকার বন্ধু হচ্ছে রিয়া। আর আমরা শুধু বন্ধু নয়, আমরা ফ্যামিলিও বলা যেতে পারে। আমাদের সম্পর্কটা বোনের মতো। তো অনেকেই ছোটোবেলায় আমাদেরকে, যেহেতু দুজনারই সারনেম এক ছিল, সবাই ভাবতো যে আমরা দুই বোন। আমরা যখন বেরোই তখন আমরা সত্যি নিজেদের মতো বেশ একটা অন্যরকম জগতে চলে যায়। তো কিছু কিছু সম্পর্ক হয় বন্ধুত্ব, যাদের মানে সব কিছু শেয়ার করা যায়, যাকে পজিটিভ নেগেটিভ সব বলা যায়। সেরকম হচ্ছে আমার কাছে রিয়া। ওর নিয়ে চারটে নেগেটিভ কথা ওর সামনে আমি নির্দ্বিধায় বলতে পারি। তো এই আমরা আইসক্রিম খাচ্ছি, জোর করে ওকে আইসক্রিম খাওয়ানো হচ্ছে। আর ওর উপরে আমার অনেকটাই জোর খাটে। আমি ওকে যা বলি তাই ও করে, তালে তাল দেয় যাকে বলে এক কথায়। তো এই সম্পর্কগুলো মানুষের মধ্যে পাওয়াটাও একটা ভাগ্যের বিষয়। তো ও আমার ওরকম একটা বন্ধু। আর যাই হোক, এরপর আমরা ফিরে আসছি। সেরকম ওর নিয়ে যদি কথা বলি তো কথা শেষ হবে না। আর আমাদের বন্ধুত্ব যেন এরকমভাবে এগিয়ে চলে সারা জীবন। তো চলো, টাটা, বাই বাই।